হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা দেখব আমাদের ছোটবেলার গায়ক শরীফ উদ্দিনের সেরা রোমান্টিক ও লিজেন্ডারি 15টি গান, যেগুলো শুনলে আবেগ আর পুরনো দিনের স্মৃতি সব একসাথে ফিরে আসে। ও গো পরাণের প্রিয়া আমার ময়নাটিয়া বছর শেষে আদরে সুহাগে মনটা ভরে দিব রে ভালোবাসো যদি আমার কোন বাড়ির মেয়ে রে তুই রূপেতে আমার মনটা বুলায়া। সুতরাং গাইজ, আমাদের সাথে আপনিও শরীফ উদ্দিনের 2008 কিংবা তার আগের মোস্ট ভাইরাল 15টি গান একসাথে এক ভিডিওতে দেখে আপনার ছোটবেলার স্মৃতি জড়িত দিনগুলো আবারও একবার মনে করিয়ে নিতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল, কেননা ভিডিওর শেষে থাকা গানগুলো আজও লাখো মানুষের প্লেলিস্টে রাজত্ব করছে। বুরকা পরামে পাগল করেছে একটা বুরকা পরামে ও বিউটি রে আমার বড় ভাইয়ের শালি ওর নাম কি সুরাইয়া আড়াই বছর মার এই সময় কম, শুরু করো। গাইস, মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলটি আগে থেকে অনেকটা রিচ ডাউন হয়ে গেছে, তাই অনুরোধ করব ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার। ঠিক আছে গাইস, ভিডিওর শুরুতে রয়েছে শরীফ উদ্দিনের গান ওগো পরাণের প্রিয়া। ও গো পরাণের প্রিয়া আমার ময়নাটিয়া বছর শেষে। বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গে এই গানগুলো ছোটবেলায় প্রচুর জনপ্রিয়তা পেয়েছিল। বিয়ের পরে হানিমুনে যাবো কক্সবাজার সেইখানে মানুষ কি ভাববে ভেবে এখনো লজ্জায় অনেকে লুকিয়ে লুকিয়ে এই গানগুলো শুনে। রাঙ্গামাটি যাব মুরায় আঁকা বাঁকা পথে গাছ করবো প্রেম আলিঙ্গন কি যে মধুর লগন ভইলা দিলে। এরপরে রয়েছে শরীফ উদ্দিনের আরো একটি জনপ্রিয় গান ও বন্ধু লাল গোলাপি। ও বন্ধু লাল গোলাপি হই রইলা রে সুরে সবুগে এই গানের ভিউজ রয়েছে প্রায় 40 মিলিয়ন। তুমি বন্ধু হইলে আমার নাই তো কিছু বাকি পাওয়ার তুমি আমি দুজন মিলে শুধু একবার চিন্তা করুন, গানগুলো যদি এখন রিলিজ হতো তাহলে কেমন ভিউজ পেত। সুরে সবুগে বদরে সুরে সবুগে সো এরপরে রয়েছে শরীফের অন্যতম জনপ্রিয় গান বোরকা পরা মেয়ে। বুরকা পরামে পাগল করে তখনকার সময়ের এই গানটির বর্তমান ভিউজ দাঁড়িয়েছে 50 মিলিয়নের কাছাকাছি। এই পথে যখনই আমি যাই মজার মজায় একটা মেয়ে এই গানটি প্রায় সকলের মুখেই শোনা যেত। সত্যি বলতে এসব গানের প্রচলন কখনোই কমবে না, আর এর থেকে বড় সত্যি, এই গানে আমি নিজেই উল্টাপাল্টা ডান্স করেছি। আলতা রাঙা পাই আবার নতুন করেছে বুরকা পরামে পাগল গাইস, এরপরে রয়েছে ও জানের জান। জানের জান ও আমি কুরবান তোর প্রেমে মশগুল হয়ে যে কোনো স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানে গ্রুপ ডান্স মানে এই গানগুলো এখনো সেরা, বস মানতে হবে। আমার প্রেমে সাধনা একটি বড় কারণ যাই হোক গাইস, এরপরে রয়েছে বিয়ানের বাড়ি। আমি যতই নিষেধ করি বাতাস আমায় লয়া যায় বিআইনের বাড়ি যারা বিয়ানদের সাথে রিলেশন করেন, গানটি তাদের কলিজায় লাগবে। স্কুলেতে পড়ে বিয়ান 10 ক্লাসের ছাত্রী ছেলে করবে না বিয়া আর এখনো গ্রামে গঞ্জে আইসক্রিমওয়ালাদের মাইকে গানটি শোনা যায়। অল্প বছর বিআইন আমার প্রেম কুমারী অল্প বছর বিআইন গাইস, এরপরে রয়েছে শরীফের মন থেকে উঠায় দিছি অ্যালবামের গান কানেতে সোনার দুল। কানেতে সোনার দুল খুপাতে গোলাপ ফুল স্বর্গ থেকে এই মাটিতে নামছে তার এই ধরনের গানগুলো ছিল গ্রামের বিয়ে অনুষ্ঠানের জাতীয় সঙ্গীত। ছেলে আমি মন্দ না কলেজেতে পড়ি ভুল করিলে মাফ করিবে না গাইস, এখনো কি বিয়ে অনুষ্ঠানে এই গানগুলো বাজানোর প্রচলন আছে? কমেন্টে জানাবেন। গ্রামে আইসাছে এক কোন শহরের মাইয়া রে গ্রামে আইসাছে এক এরপরে রয়েছে মন থেকে উঠায় দিছি অ্যালবামের আরো একটি জনপ্রিয় গান রসিক চাবিওয়ালা। ওয়ালা দরকার একজন রসিক সাবি ওয়ালা রে তোর দরকার একজন রসিক এই গান শুনলে নিজেকে কন্ট্রোল করতে পারি না, শরীরে আলাদা একটা তাল এসে যায় আর নাচতে ইচ্ছে করে। যার ঘরেতে এত বড় টাঙ্গুর মাইয়া তাকে তার মা বাপে কেমনে ঘুমাই এছাড়াও তার এই গানটি কিন্তু রিসেন্ট টাইমে কভার করা হয়েছিল। দরকার একজন রসিক যাবি ওয়ালা রে এছাড়াও রয়েছে মন থেকে উঠায় দিছি অ্যালবামের আরো একটি গান শুনো শুনো গো কন্যা। শুনো শুনো রে কন্যা রূপের বন্যা কোথায় যাও হাতে নি এক কথায় শরীফ উদ্দিন ছিলেন একসময়ের হার্টথ্রব সিঙ্গার। বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গ কাঁপাইছে অসংখ্য জনপ্রিয় গান দিয়ে। তুমি তো মানুষ নও আকাশের নীল পরি প্রাণে যে বাঁচি না কি
আর তার বেশিরভাগ গানগুলো ছিল সিঙ্গেল কণ্ঠে, তিনি তেমন ভাবে ডুয়েট করেন নাই। তোমার প্রেমে পড়েছে কি পাঞ্জাবিওয়ালা, শুনো শুনো রে কন্যা। এই নিয়ে গাইস এরপরে থাকছে বড় লোকের মেয়ে গানটি। বড় লোকের বড় মেয়ে, ও ডার্লিং আমার প্রাণের বিউটি, আর এই গানের ও বিউটির লাইনটি শর্ট প্ল্যাটফর্মে অনেক জনপ্রিয়। ও বিউটি রে বলবো তোর নানার কথা রে। এরপরে রয়েছে আমার বড় ভাইয়ের শালি। আমার বড় ভাইয়ের শালি, ও তার নামটি সুরাইয়া, 2.5 বছর মান। গানগুলো কম্পিউটার থেকে মেমোরিতে লুট করে বাটন ফোনে শোনার যে ফিলিংস, তা এলাকার ভাই ব্রাদাররাই বুঝতো। আমার দিকে চেয়ে বিয়েন মুস্কি মুস্কি হাসে, ও তার ফাঁকে ফাঁকে। বড় ভাইয়ের শালিরে যদি মেনশন করা যাইতো তাহলে করতাম, বাট বিয়ে হয়ে গেছে। হট এভার গাইস এরপরে রয়েছে কোন বাড়ির মেয়েরে তুই। কোন বাড়ির মেয়ে রে তুই, রূপেতে আমার মনটা বুলায়া। তখনকার সময়ে শরীফ যেমন ছিল গানের রাজা, ঠিক তেমনি চমৎকার গানের লেখক ছিলেন হাসান মতিউর রহমান। টুট দুটি তোর কমলা লেবু, গাল দুটি তোর আপেল, শাবনুর পূর্ণিমা পবিত্র। ভাই রে ভাই, গানের লিরিক গুলো একবার শুনুন, পুরাই অস্থির। বুকেতে প্রেমের আগুন জ্বালায়া, কোথায় যাস কোমর খানি। এরপরে রয়েছে রূপের ঝলকে। রূপের ঝলকে চোখের পলকে কেড়ে চমন তাই আমার। শরীফের এই মাথা নষ্ট গানগুলো একসময় হাটে বাজারে, চায়ের দোকানে, পাড়া মহল্লায়, অলিতে গলিতে, বিয়ে বাড়ি বা পিকনিক পার্টিতে সব জায়গায় ছিল জমজমাট। দেওয়ানায় আমি যে তোমার, সুন্দরী গো মাস্তানায় আমি যে তোমার। যাই হোক গাইস এরপরে রয়েছে তোর ছোট বোন গানটি। তোর চেয়ে দেখতে ভালো তোর ছোট বোন, তোর চেয়ে দেখতে ভালো। গানটির বর্তমান ভিউজ রয়েছে প্রায় 30 মিলিয়ন। তারে তুই তোরে আমি কেমন করে দিব মন, তোর চেয়ে দেখতে ভালো। গানটি দুলাভাই শালির উদ্দেশ্যে গাওয়া হয়েছে, যা বর্তমান সময়ে এসেও ভাইরাল। কলসি কাকে লয়া যখন পুকুর ঘাটে যাই, ঝুমুর ঝুমুর নব। সো এরপরে রয়েছে দেখেছি কত মেয়ে। দেখেছি কত মেয়ে তোর মতো আর নাই আমি, দেখেছি কত মেয়ে। সময়ের সাথে সাথে গায়ক হারিয়ে গেলেও গানগুলো কখনো হারাবে না। মানুষটা গাছের পরি, তাই ভেবে আমি মরি, চাই না আর। দেখেছি কত মেয়ে তোর মতো আর না। গাইস এরপরে সর্বশেষে রয়েছে মৌসুমী একা একা। মৌসুমী একা একা, রূপসী একা একা, চলেছে নপুর পায়ে। তখনকার সময়ের এই গানটিতে অভিনয় করেছিলেন সিনেমা জগতের সাইড ক্যারেক্টার নাসরিন। চলেছে নপুর পায়ে, হেলে দুলে জলের ঘাটে, হায় আল্লাহ। তো যাই হোক গাইস, এই ছিল মূলত আপনার আমার পছন্দের ছোটবেলার গায়ক শরীফ উদ্দিনের বেশ কিছু লিজেন্ডারি ও রোমান্টিক গান। এগুলোর ভিতরে আপনার পছন্দের গান কোনটি তা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কথা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে, তৎক্ষণাৎ সবাই স্ক্রিনে থাকা এই ভিডিওটি দেখতে পারেন। আল্লাহ হাফেজ। স্যালুট ভাই স্যালুট, আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে আরো উপরের দিকে নিয়ে যাক ভাই।